নমস্কার। সকলে ভালো থাকবেন। সকলের জীবন আনন্দময় হোক, সুখময় হোক। শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলেই আনন্দে থাকুন। আজকে আর না বলে পারলাম না যে পূর্ণতা লাভ করা যায় কী করে। সেই কারণের জন্যে আবার ভিডিওতে আসা। কৌশিক অমাবস্যা চলছে এবং আজকে সোমবার। সেই কারণের জন্যে আপনাদের কাছে আমার আগমন। আজকে কিন্তু মা কৌশিকী মায়ের যেমন আপনারা খুব সুন্দর করে পুজো দেবেন, সেখানে কালীবাড়িতেই যান বা তারাপীঠে যান বা দক্ষিণেশ্বরে যান বা কালীঘাটে যান, যে যেখানে খুশি যার যেখানে ভালো লাগে যান, বা কাছাকাছি অনেকের আছে কালীবাড়ি, সেখানে যান। কিন্তু ঘটনা হচ্ছে যে সঙ্গে গিয়ে শিবকেও পুজো করবেন, নাহলে পূর্ণ ফল পাবেন না। তারা স্বামী স্ত্রী, তারা আমাদের জগতের একজন পিতা এবং একজন মাতা। তো মাতা যেখানে থাকেন পিতাও থাকেন, এটা একদম সর্বৈবই সত্য। তাই যেখানেই যান আপনারা কিন্তু এই দুটো পুজো করবেন। মাকে কিন্তু আজকে একটা হলেও আপনার কমল ফুল দেবেন, অর্থাৎ পদ্ম ফুল দেবেন। জবা ফুল মায়ের খুবই প্রিয়, তা দেবেন। এবং আপনারা যদি পারেন, সেটা হচ্ছে যে কাছাকাছি মন্দিরে ভিড় ভাড়াটাই তো হবে না, নৈবেদ্য দিতে হবে। আরতি করবেন। আজকে মন ভরে যেটুকু পারবেন মনস্কামনা আপনারা বলবেন। সেই মনস্কামনার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন না, আপনারা ধূপ আরতি প্রদীপ আরতি করবেন। এটা করলে আপনাদের কিন্তু ভালো হবে। কানেকশন তো দরকার, সেই কানেকশনটাই কিন্তু হচ্ছে আরতির সময়। শুধু ভোগ দিয়ে দিলাম তা নয়, কত দামি ভোগ সেটা মায়ের প্রাপ্য নয়, মায়ের সেটা দেখেও না। মা দেখেন যে ভক্ত আমাকে কত সুন্দরভাবে আহ্বান করছে। সে আরতির মাধ্যম দিয়ে প্রথমে মাকে আহ্বান করবেন, মাকে ডাকবেন, ডেকে তাকে জিজ্ঞাসা করবেন তার পরিবারের কথা, তার কথা। তারপরে আপনার কথা জানাবেন, প্রার্থনা করবেন আপনার জন্য, আপনার সবার জন্য। যদি আপনার জন্য নিজে নাও করেন, খুব ভালো, আপনার পরিবারের জন্য করুন বা জনগণের জন্যে, জনসেবার জন্যে, মানুষের জন্য করুন, পরিবেশের জন্য করুন, তাতেও কিন্তু খুব ভালো ফল দেবে। পরিক্রমা করবেন, যদি পারেন মন্দিরটা পরিক্রমা করবেন। আর শিবের মন্দিরে কিন্তু অর্ধেক পরিকল্পনা, শিবের মন্দিরে কিন্তু পুরো পরিক্রমা করা যাবে না। আজকে শিবকে জলাভিষেক করবেন, সঙ্গে নিয়ে যাবেন পূর্ণ একটা বেলপত্র। সেই পূর্ণ বেলপত্র এবং সঙ্গে একটি তণ্ডুল বা চাল নিয়ে গিয়ে জলাভিষেক করে বা জলাভিষেকের আগে ভালো করে তাকে স্নান করিয়ে তারপরে আপনাকে ওই বেলপত্র এবং বেলপত্রটা উপর করে দেবেন, ঠিক আছে? বেলপত্র উপর করে দেবেন, কিন্তু যখন চাল দেবেন তখন যেন বেলপত্র আপনার উপর দিকে থাকে মুখ করে। সেখানে কিন্তু একটু তণ্ডুল দেবেন, চাল দেবেন একটা, দিয়ে শিবের মন্ত্র জপ করবেন, শম্ভো সদাশিব। তারপরে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় করে 108 বার জপ করবেন, অর্ধেক পরিক্রমা করবেন। আর আপনার যা মনস্কামনা যদি কিছু থেকে থাকে, সেটা নন্দীদেবের বাঁ কানে বলবেন, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে। বেশি কথা বলবো না, আজকে এইটুকুই বলবো আপনাদেরকে। এটা অন্তত একটু করবেন, তাহলে অবশ্যই করে আপনাদের পূর্ণতা লাভ হবে।